8 বছরের আসিয়া সেই মাগুরার বলতেই চোখে পানি এসে যায়। 8 বছরের শিশু আসিয়া নির্মমভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। বাবা, ছেলে এবং বোন জামাই মিলে চিন্তা করেছেন আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়েছে এই ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগেও এমন ঘটনা ঘটে নাই যে বাবা মেয়েকে ধর্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? আর এখানে বাবা এবং ছেলে দুইজনে মিলেছে এবং বোন জামাই 3 জনে মিলে 8 বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে। ডাক্তারের বর্ণনা আমরা শুনলাম, এমন পিশাচ, এমন পাষণ্ড। ওই মেয়েটাকে যখন তারা ধর্ষণ করতে গেছে, তার তো ওরকম জায়গা নাই, তারা ব্লেড দিয়ে ফেলে জায়গা তৈরি করে তারপর ধর্ষণ করেছে। মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে, বাবা মা বলে চিৎকার করছে। ওই জারোয়ানের মনে সামান্য পরিমাণ দয়ার উদ্রেক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করব, এই ঘটনার, এই খুনের ঘটনার, এই ধর্ষণের ঘটনার সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রপক্ষ থেকে আদায় করতে হবে। প্রকাশ্য মাঠে ফাঁসিতে ঝুলিয়ে নচেত পাথর মেরে হত্যা করে এই শাস্তি কার্যকর করতে হবে। আমরা কে কে যে হাত তুলে দেখাই? নারে তাকবীর! ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা আইন 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 চাই, কোরআন সুন্নাহর আইন চাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। নারায়ে তাকবীর! সেই সাথে আমরা প্রস্তাবনা রাখতে চাই, যেমনি ভাবে মিরাজ বন্টনের আইন আমাদের দেশে কোরআনের আইন আছে, বলেন আলহামদুলিল্লাহ। মিরাজ বন্টনের আইন, মৃত ব্যক্তির সম্পদ বন্টনের আইন সরাসরি কোরআন সুন্নাহ অনুপাতে হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে হত্যা, খুন, ধর্ষণের আইন এবং বিচারটা আমাদের দাবি সরাসরি কোরআনের আইন অনুযায়ী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখায়। কোরআনের আইন দিয়ে ধর্ষকের বিচার করতে হবে, কোরআনের আইন দিয়ে খুনির বিচার করতে হবে। ওরা শুধু ধর্ষক নয়, একই সাথে তারা খুনি। কথা বলেন ঠিক কিনা? এটা গতকাল ইন্তেকাল করেছে, ব্যথা যারা সহ্য করতে না পারে। কত ছোট্ট একটা মেয়ে, আমাদের মেয়ের সমান, চেহারাটা দেখলে চোখে পানি এসে পড়ে। আমাদের মেয়ের সমান ছোট্ট নাবালিকা, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এখানে আজকে বেশ কিছুদিন হয়ে গেছে, সব কিছু রেডি, সাক্ষী রেডি, আসামি রেডি, মামলা রেডি, সব কিছু রেডি। আমাদের প্রশ্ন হলো, বিচার করতে দেরি হচ্ছে কেন? কথা বলেন ঠিক কিনা? সব কিছু রেডি, বিচার করতে কিসের বাধা? কে তোমাদেরকে বাধা দেয়? বোঝা যায় ওই ব্যক্তিদের দোষর তোমরা, তাদের ইশারায় তোমরা বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? কিসের তো ভয় তোমাদের? আমাদের দাবি কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ধর্ষকদের কোনো ছাড় নাই। ধর্ষকরা কোনো ব্যক্তি নয়, তারা মানুষ নয়, তারা পশু, তারা জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে প্রকাণ্ড মাঠে চৌরাস্তায় দাঁড় করিয়ে পাথর মেরে হয় হত্যা করতে হবে, না হয় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনাদের কর্ণগৌরে পৌঁছে গেলে এখনো সময় আছে, তাড়াতাড়ি করে আইন পাশ করে এই শাস্তি বাস্তবায়ন করুন। নচেত বাংলার ছাত্র জনতা আবারও ফুঁসে উঠবে, আবারও 24-এর মতো আন্দোলনে ডাক দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, হত্যাযজ্ঞ আমরা চাই না। আমরা চেয়েছি সুন্দর সোনালী একটা বাংলাদেশ। ঠিক কিনা গো? যেভাবে ধর্ষণ হচ্ছে, 3 বছরের শিশুকে ধর্ষণ করা হচ্ছে। 3 বছরের শিশু কি জানে? আরে কলিজাটা ফেটে যায়। কি জানে ও? কি আছে ওর ভিতরে? যা দেখে তুমি লালায়িত হও। 3 বছরের শিশুকে কেমনে ধর্ষণ করো?
একমাত্র জানোয়ার ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ এদের উচিত বিচার করুন। আর জোরে বলেন আমিন। আমরা এর শাস্তি দেখতে চাই প্রকাশ্যভাবে, ঠিক কিনা বলেন? আমরা শাস্তি দেখতে চাই, আল্লাহ পাক যেন দেখার তৌফিক দান করেন। আবার খুব আশ্চর্য লাগে, যারা ধর্ষণ করেছে প্রকাশ্যভাবে, তারা অপরাধী সাব্যস্ত হয়েছে। আমাদের দেশের কিছু কিছু অকাল জন্মা, আমি অকাল জন্মাই বলবো, আগাছা নামক কিছু উকিল আছে, আবার তাদের পক্ষে ওকালতি করে, ঠিক কিনা? কোন দূরে বলতে হবে, ঠিক কিনা? যেমনি ভাবে ইতিপূর্বে কিছু কিছু মামলা হয়েছিল, যেমন ওই যে ব্যারিস্টার সুমনের মামলা হয়েছিল, তার পক্ষে কোনো উকিল দাঁড়ায় নাই, ঠিক কিনা? কোন দূরে বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে উচিত ছিল সমস্ত উকিলরা একজোট হয়ে দর্শকদের পক্ষে আমরা কোনো মামলা নেব না, এই জোট হয়ে তারা যদি আদালত প্রাঙ্গণে মিছিল করত, একটা ধর্ষক ছাড় পেত না। কথা বলেন, ঠিক কিনা? আজকে আমাদের আইন ধর্ষকদেরকে উস্কি দিচ্ছে ধর্ষণ করার জন্য। মনে রাখতে হবে একটা কথা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে একটা কথা, যে দেশের আইন শাস্তি যত কঠোর, ওই দেশের নিয়ম শৃঙ্খলা ততটাই সুন্দর। বাস্তব না বাস্তব? যেটা বলেন, সৌদি আরবে একটা ধর্ষক খুঁজে পাবেন? হ্যাঁ, এই যে 4 থেকে 5 বছর আগে আমাদের দেশেরও ছিল, 7 জন ছেলে একটা নারীকে ধর্ষণ করেছে। প্রকাণ্ড মাঠে কাবা শরীফের যে কোরআন সম্বলিত গেট, এর অদূরেই প্রকাণ্ড মাঠে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? কোন সারা সৌদি আরব বাটে চালান দিলেও একটা ধর্ষণ খুঁজে পাওয়া যায় না। আমরা মনে করি এই ধর্ষক 3 জনকে আপনারা প্রকাশ্যভাবে ফাঁসিতে ঝুলান, প্রকাশ্যভাবে পাথর মেরে হত্যা করেন। আমি কোরআন ছুঁয়ে বলছি, ইনশাআল্লাহ এর পরের দিন থেকে বাংলার জমিনে একটা ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের আইনের সফলতা, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের আইন দিয়ে সংসদ চলুক, আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখাই। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আরো জোরে বলছি আমিন। প্রাণের ভাইয়েরা, গত জুমাতে আমরা কি আলোচনা করেছিলাম একজন বলবেন? মাশাআল্লাহ। কয় জিনিসের উপর যাকাত ফরজ হয় মনে আছে? এই তো মাশাআল্লাহ, 5টা জিনিসের উপরে যাকাত ফরজ হয়। আর যাকাত না দিলে শাস্তি কয়টা? 5টা। মনে আছে সবার? যাকাত যদি কোন জাতি না দেয়, কয়টা শাস্তি? 5টা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। আর কয় শ্রেণীর লোককে যাকাত দিতে হয় মনে আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, সবার মনে আছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা বেশি করে জেনেছি যাকাত কি জিনিস, যাকাত কেন দিতে হবে, কার উপরে যাকাত ফরজ আমরা আলোচনা করেছি। যাকাত না দিলে কি হবে, যাকাত না দিলে কি কি শাস্তি, কাকে কাকে যাকাত দিতে হবে, কি কি সম্পদে যাকাত দিতে হবে, আমরা এই সমস্ত বিষয়ের সম্পর্কে আলোচনা করেছি। বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে যাকাতের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবে, আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাত দান করে দেব। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মুমিনুনের শুরুতেই আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম আন সালাহ, অর্থাৎ সালাতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, যারা সালাত আদায়ের ব্যাপারে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করে, আল্লাহ পাক এদেরকে মাফ করে দেন, এদেরকে জান্নাতের অধিবাসী বানায় দেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এরপরে যাকাতের ব্যাপারে বলেছেন, যারা যাকাতের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে, আল্লাহ এদেরকেও মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। আর জুড়ে বলছি সুবহানাল্লাহ। এখন আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এই যাকাতটা আমরা কিভাবে আদায় করব। আমরা সমাজে দেখতে পাই, আমাদের সমাজবদ্ধ কিছু মানুষ আছে, এরা কি করে, যাকাতের শাড়ি কিনে, যাকাতের লুঙ্গি কিনে, যাকাতের গামছা কিনে, যাকাতের নাকি আলাদা কাপড় হয়ে থাকে, বলেন নাউজুবিল্লাহ। যাকাত নামক কি কোনো কাপড় আছে বাংলাদেশে? একটু আওয়াজ দিয়ে বলবেন। কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা এরা বানায় ফেলেছে যে এটা যাকাতের শাড়ি, এটা যাকাতের লুঙ্গি। তার মানে এরা বোঝাতে চায় এটা
মানের দিক দিয়ে যত নিম্ন মানের হয় ওইটাই হলো জাকাত। নাউজুবিল্লাহ বলেন। আর এই ব্যবসায়ীরা যারা প্রোডাকশন তৈরি করে তারাও জাকাতের জন্য আলাদা করে লুঙ্গি তৈরি করে, আলাদা আলাদা করে শাড়ি তৈরি করে, আলাদা করে কাপড় তৈরি করে, যাতে করে কম দামে দেওয়া যায়। এটা জাকাতের শাড়ি বলে, জাকাতের লুঙ্গি বলে তারা প্রচার করে এবং মার্কেটে বিক্রি করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রকাশ্যে বলতে চাই তাদেরকে সচেতন করে দেওয়ার জন্য, আমার প্রাণের ভাইয়েরা, তুমি জাকাত নামক যেই শাড়ি বানিয়েছো, জাকাত নামক যে লুঙ্গি বানিয়েছো, তুমি জাকাত নামক শাড়ি লুঙ্গি বানাও নাই, তোমার কপালে তুমি জাহান্নাম ডেকে এনেছো। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এর মানে হচ্ছে জাকাতকে ছোট করে দেখা, জাকাত মানেই ছোট, জাকাত মানেই খারাপ, এইটা বোঝানোর জন্য সমাজে এরা এগুলোর প্রচলন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে কিছু অর্থলোভী মানুষ, রাঘব বোয়াল কিছু মানুষ, এরা এই শাড়িগুলা কিনে, এই কাপড়গুলা কিনে, এগুলো কিনে মাইকিং করে তারপরে এরা বিতরণ করে। অমুক জায়গায় জাকাতের শাড়ি দেওয়া হবে, অমুক জায়গায় জাকাতের লুঙ্গি দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। আছে না নাই? আমাদের দেশে মনে হয় না, আশুলিয়াতে মনে হয়ই না। কি কয়, এখানেও আছে? হ্যাঁ, আমার জানা নাই। যদি থেকে থেকে আল্লাহ মাফ করেন, আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন না আমিন। মনে রাখতে হবে জাকাতের লুঙ্গি বলে কোনো শব্দ নাই, জাকাতের শাড়ি বলতে কোনো শব্দ নাই। তোমরা যেটা বুঝাতে যাচ্ছ সর্বনিম্ন মানই হচ্ছে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। এই শাড়ি দিলে, এই জাকাত দিলে, এই লুঙ্গি দিলে তোমার কবিরা গুনাহ হবে। কি হবে সবাই বলেন তো? জোরে বলেন কি হবে? কবিরা গুনাহ হবে। তুমি এইটা করে জাকাতকে ছোট করেছো, আল্লাহর বিধানকে ছোট করেছো, এর জন্য তোমার আলাদা শাস্তি আল্লাহর দরবারে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি বিগত সালগুলোতে আমাদের দেশে জাকাতের লুঙ্গি বিতরণের নামে, জাকাতের শাড়ি বিতরণের নামে যে বড় আয়োজন করা হয়েছিল, নেতা দাঁড়িয়ে, নেত্রী দাঁড়িয়ে শাড়ি বিতরণ করছে। একজন মা তার সামনে গেল, সামনে গিয়ে বলল, আমার জাকাতের শাড়িটা দেন। জাকাতের শাড়ি দেওয়া হলো, কালার পছন্দ হয় নাই, একটু আবেদন জানিয়েছে, বাবাজি এই কালারটা আমার পছন্দ হয় নাই, আমাকে অমুক কালারেরটা একটু দেন। এইটা বলতে দেরি, তার উপরে থাপ্পড় আর চর কিল ঘুষি পড়তে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? আমার দেশের কিছু স্বাধীনতা পাতিরাতা টাকার মালিক হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, অবৈধভাবে সম্পদের মালিক হয়ে তারা জাকাত দিয়েছে, তারাই এই ব্যবহার গরিবদের সাথে করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের টাকা বিতরণের নামে মাইকিং করা হয়েছে, ভিডিওম্যান খবর দেওয়া হয়েছে, সাংবাদিক খবর দেওয়া হয়েছে, অমুক সাহেব জাকাত দিবে, ও সাংবাদিকরা তোমরা আসো, ভালো করে ছবি তুলো, এরপর এটা টিভি চ্যানেলে ছাড়ো, ইন্টারনেটে ছেড়ে দাও, মানুষ জানুক আমি জাকাত দেই, আমি দানবী। হয়েছে কি হয় নাই? জোরে বলতে হবে, হয়েছে কি হয় নাই? শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি আনার জন্য মানুষ লাইন ধরে ভিড় করেছে। পাবে কি পাবে না, টান টান উত্তেজনা। খবর এসেছে জাকাতের লুঙ্গি শেষ হয়ে যাচ্ছে, জাকাতের শাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর পারাপারি করে সামনে এগোতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে আমাদের দেশে জাকাতের শাড়ি আনতে গিয়ে মানুষ মারা গেছে। কথা কন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? আমার বাংলাদেশ থেকে এই সংস্কৃতিকে, এগুলোর গোড়া থেকে মূলোৎপাটন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, জাকাতের নামে যারা এই সমস্ত আনুষ্ঠানিক সৃষ্টি করবে, আনুষ্ঠানিকতার সৃষ্টি করবে, এদেরকে আগে ধরবেন, আগে ধরে জেলখানায় ভরে কেন জাকাতকে অপমান করেছে, আল্লাহর বিধানকে কেন অপমান করেছে, আগে তার শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কে কে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখাই। সবাই রাজি আছি? আল্লাহ যেন কবুল করেন। আর জোরে বলেন আমিন। সুতরাং আপনাদের আশেপাশে যদি কোনো ব্যক্তিবর্গ
এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আপনারা এলাকাবাসী সব শুদ্ধ গিয়ে ওই মঞ্চ ভেঙে তছনছ করে দিবেন। কে কে পারবেন হাত তুলে দেখান? পারবেন আপনারা? এটা জোরে বলেন, পারবেন আপনারা? এটা হচ্ছে যাকাতের সাথে উপহাস করা, আল্লাহর বিধানের সাথে উপহাস করা। কথা বলেন ঠিক না? যাকাত কিভাবে তাহলে দিতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে যাকাত দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ওমর ইবনে আব্দুল আজিজ, সুবহানাল্লাহ বলেন, নাতির নাতি আর কি, অনেক দূরের সম্পর্ক, ইসলামের পঞ্চম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। গত শুক্রবারে আমি এই ঘটনা কিঞ্চিত বলেছিলাম। তিনি যেমনি ভাবে যাকাত আদায় করেছেন, ঠিক তদ্রূপ ভাবে যদি আমরা যাকাত আদায় করি, এই সমাজ থেকে সমস্ত দুঃখ যাতনা ইনশাআল্লাহ মুছে গিয়ে একটি সৌহার্দ্য সম্প্রীতিময় দেশ আমরা গড়তে পারবো। সকলে বলছি ইনশাআল্লাহ, সকলে জোরে বলছি ইনশাআল্লাহ। তাহলে যাকাতটা দিব কিভাবে? আমি হিসাবের পদ্ধতি শিখিয়ে দিয়েছি। যত টাকাই হোক, কত পার্সেন্ট মনে আছে? যাকাত আপনার যদি নিসাবের পরিমাণ মালিক হন তাহলে কত পার্সেন্ট? যত টাকাই হোক ঊর্ধ্ব, কত পার্সেন্ট? 2.5%। 40 ভাগের 1 ভাগ, সোজা কথা, 40 ভাগের 1 ভাগ 2.5% আল্লাহর রাস্তায় নিঃস্বার্থভাবে দিয়ে দিতে হবে। কিন্তু আমাদের দেশে এমনও হয়েছে, যাকাতের টাকা অমুকে 10,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, দেওয়ার পরে ওকে দিয়ে সারা বছর ওর বাড়ির কাজ করিয়েছে। আছে না নাই? হ্যাঁ, ওই তোর না 10,000 টাকা দিয়েছি, একটু কাজটা করে দে না। নাউজুবিল্লাহ বলেন। এরা হচ্ছে ছোট লোক। এরা কি বলেন তো? এরা হচ্ছে ছোট লোক। আরে বেটা, তোর যাকাত তুই দিয়েছিস, তুই পাপ থেকে মুক্ত হয়েছিস, ওই ব্যক্তি তোর উপকার করেছে, তাকে দিয়ে আবার কাজও করাস, তুই তো বেকুব ছাড়ার কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে যাকাত নেওয়ার কোনো লোক ছিল না, মানুষ খুঁজে পাওয়া যেত না। কাকে যাকাত দিবে? রাষ্ট্রীয় কোষাগারে যাকাত দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ এই টাকা কোথায় খরচ করবে? খরচ করার রাস্তা নাই। কেননা যাকাতের টাকা দিয়ে তো মসজিদ বানানো যায় না, যাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট বানানো যায় না, যাকাত টাকা দিয়ে কারো বাড়ি তৈরি করে দিবেন, কোনো কিছু করে দিবেন, এটা তো করা যায় না। হ্যাঁ, তবে যদি কোনো গরিব মিসকিন অসহায় ব্যক্তি হয়, তাকে আপনি একটা কর্মসংস্থান সৃষ্টি করে দিলেন, থাকার একটা জায়গা করে দিলেন, সেটা আলাদা কথা। কিন্তু যাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ নির্মাণ করবেন, এটা কোনোভাবে জায়েজ? এটা কোনোভাবেই জায়েজ। মাদ্রাসা ভবন করবেন, এটাও জায়েজ নাই। বলতে মাদ্রাসা দিলাম, মাদ্রাসার ভবন করে দিব না, এটাও জায়েজ নাই। কোশ্চেন কালেও জায়েজ। এটার হক শুধুমাত্র গরিবরা, অসহায়, মিসকিনরা, ইয়েতিমরা। কারা হক এগুলো? অসহায়, গরিব, ইয়েতিম, মিসকিন, এগুলোর হক এদেরকেই দিতে হবে। এদের পুনর্বাসনের জন্য ব্যয় করা যাবে, কিন্তু অন্য কাজে ব্যয় করা যাবে। আপনি যাকাত পরিমাণ মালিক হয়েছেন, সম্পদের মালিক হয়েছেন, যাকাত দিবেন কিভাবে? নিকটাত্মীয় দিয়ে শুরু করেন। কাকে দিয়ে? নিকটাত্মীয় দিয়ে শুরু করেন। এখন নিকটাত্মীয় বলতে অনেকে বুঝে নিকটাত্মীয় হলো মা বাবা, আরো নিকটাত্মীয় হলো স্ত্রী, যার সাথে এক ঘরে থাকে। ঠিক কিনা কর? এখন যদি আমি স্ত্রী দিয়ে শুরু করি, হবে নাকি? মাকে দিলে হবে? বাবাকে দিলে হবে না। মা বাবা স্ত্রী তিনজনকে কোনোভাবেই দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। একটা জায়েজ পর্যায়ে আছে যে ভাই বোনকে দেওয়া যাবে, কিন্তু আমি গত জুমায় বলেছিলাম যে আপনি কত নাম্বারের ব্যক্তি, কত নাম্বারের মন মানসিকতা আপনি লালন করেন যে নিজের আপন ভাইকে আপনার যাকাতের টাকা দিতে হবে, আপন বোনকে যাকাতের টাকা দিতে হবে। কেন আপনার কাছ থেকে আপনি দিতে পারেন না? যাকাতের টাকা তাদেরকে কেন দিতে হবে? দেওয়া জায়েজ আছে, তারপর উচিত নয়। আপনার সাধ্য মতো তাকে আপনি যতটুকু পারেন দিবেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনার নিকটাত্মীয়র মধ্যে আপনার ফুফু, চাচি, চাচা, মামা, খালা, খালু যারা আছে, এই শ্রেণীর যারা আছে, অথবা নিকটের বন্ধু আছে একজন, খুব নিকটের বন্ধু, অসহায়, যাকাত নেওয়ার উপযোগী, যাকাত নেওয়ার মালিক, সুতরাং তার ব্যাপারে তার পিছে আপনি খরচ করতে পারেন। আপনার এমন একজন বন্ধু আছেন,
খুব কাছের কিন্তু অর্থের অভাবে খাইতে পারে না ঠিক মতো, সন্তানদের লালন পালন করতে পারে না। আপনার যদি সম্ভব হয় আপনার যাকাতের টাকা দিয়ে একটা অটো কিনে দেন। কি কিনে দেন? একটা অটো কিনে দেন, একটা সিএনজি কিনে দেন, আরো যদি বিষয় একটা দোকান করে দেন, একটা পিকআপ কিনে দেন, কর্মসংস্থার ব্যবস্থা করে দেন। আমার দৃঢ় বিশ্বাস যেই ব্যক্তিকে আপনি এরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, 1 বছর পরে এই ব্যক্তিও যাকাত দেওয়ার মালিক হয়ে যাবে। সম্ভব না? আপনি তদারকি করবেন, একটা টেম্পু কিনে দিয়েছেন, একটা সিএনজি কিনে দিয়েছেন, তদারকি করেন, ঠিক মতো কাজ করে না, আন্তাজে খালি ঘুমায়। আছে না এরকম অনেকে? ফ্রি পাইছি না দেখে ঘুমায়। আছে না? আমাদের দেশে কিছু মানুষ আছে, আমার পরিচিত কিছু লোক আছে, এরা করে কি 5 দিন মনে করেন কাজ করলো, 5 দিন কাজ করে 1000 টাকা করে 10,000 বা 5,000 টাকা কামাই করেছে। এখন চিন্তা করে থাক, আর ভালো লাগে না, অনেক কষ্ট হয়ে গেছে, ওই আর বাকি 5 দিন 10 দিন ঘুমাইয়া শুইয়া বইয়া ঘুইরা গেরা কাটায়। এই টাকা যখন শেষ হয় তখন আবার কাজে নামে। এমন আলসা লোক আছে না নাই? আছে না নাই? এই আলসিমি অভ্যাস যাদের আছে এদের পিছনে তদারকি করতে হবে। তোমাকে প্রত্যেক দিন কাজ করতে হবে, বসে খাওয়া যাবে না, প্রত্যেক দিন কাজ করতে হবে। এদেরকে আপনি দিলেন, কর্মসংস্থান ব্যবস্থা করে দিলেন। অথবা আরো একটা বিষয়, আমাদের দেশে স্কুল মাস্টাররা বেতন কম পায় না, বেশি পায়। এদের তো ঘুষ খাওয়ারও সিস্টেম নাই, প্রাইভেট পড়ানো ছাড়া, তাই না? মাদ্রাসার শিক্ষক, এদের ঘুষ খাওয়ার সিস্টেম নাই, ঘুষ খাইতেও পারে না, এবং প্রাইভেট অনেকে লজ্জায় পড়াইতেও পারে না। আবার যখন ঘর থেকে বের হয়েছে, পাঞ্জাবিটা, তার জামাটা, শার্টটা আয়রন করে সুন্দর করে টিপটপ করে এরপর সে রাস্তায় বের হয়েছে, ঠিক কিনা কর? অথচ এই ব্যক্তি সকালে খায় নাই, তার খাবার নাই ঘরে। এমন লোক আছে না আমাদের দেশে? এরা হচ্ছে প্রকৃত অভাবী, চক্ষু লজ্জায় কিছু বলতেও পারে না, পেটের ক্ষুধা সইতেও পারে না, এমন ব্যক্তি আছে না নাই? হ্যাঁ, একজন হুজুর বের হয়েছে, দেখবেন পাঞ্জাবি একদম আয়রন করা পাঞ্জামা, দেখলে মনে হয় হুজুর লাখপতি, আসলে আর ঘরে খাবারের ব্যবস্থা নাই। এমন হুজুর আছে না? এগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে গোপনে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি প্রকাশ্য ভাবে যদি জাকাতের কথা বললে সে না নেয়, তার যদি ইগোতে লাগে, তাহলে জাকাতের কথা তুমি উল্লেখ করো না। জাকাতের কথা উল্লেখ ছাড়া তাকে বলো যে তোমাকে এমনি দিলাম ভাই, তুমি উপহার হিসাবে নাও। সেই হিসাবে দেওয়া যাবে, কথা বলে ঠিক না? সেই হিসাবে দেওয়া যাবে। সুতরাং এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, আর সাধারণভাবে অভাবী অনেক আছে, ঘর নাই, বাড়ি নেই, জামা কাপড় নেই, এর কিন্তু অনেকে আছে। এগুলো দেখলেই বোঝা যায়। আমরা এদের পিছনে এই জাকাতের টাকা খরচ করব, সাধারণ দান আমরা করব, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জোরে বলছি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, পবিত্র মাস রমাদানের 2য় দশক চলছে। এই দশক কি নাম দেওয়া হয়েছে বলেন তো? হ্যাঁ, মাগফিরাতের দশক। অর্থাৎ এই দশকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেন, বেগুনা মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের যে মধ্য দশক রয়েছে, দ্বিতীয় 10 দিন রয়েছে 11 থেকে 20 পর্যন্ত, এই সময় হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মাফ নেওয়ার অফুরন্ত সময়। তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করো, তাসবিহ আদায় করো, কোরআন কারীম তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। এই আমলগুলা তোমরা করো। আমি রাসূল, আমি নিজেও এই আমল করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এই দশক আসলে তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। কমপক্ষে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আমার রাসূল পড়তেন, বলেন সুবহানাল্লাহ। জিকির করতেন আল্লাহ পাকের, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, এই দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ আমার রাসূল পাঠ করতেন। এবং আমার রাসূল শিখিয়েছেন, দ্বিতীয় দশক যখন তোমাদের সামনে চলে আসবে, তোমরা ইবাদত থেকে কেউ গাফেল হয়ে যেও না। ইবাদতের দশকে, এই মধ্য দশকে বেশি বেশি ইবাদত করে, ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে তোমরা মাফ চেয়ে নিও। আর
যদি তোমরা ভালোভাবে মাফ চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে মাফ করে দিবেন। আমরা মাফ চাই কি চাই না? হ্যাঁ, সবাই চাই। চাই না? কে কে হাত তুলে দেখি একটু। চাই না? কে একটু ভুল করে হাত তুলেছে, মনে করছে যে হুজুর মনে চাই, মনে করছে। খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ ওনাকে আগে মাফ করেন। আর জোরে বলছি আমিন। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা ইবাদতের কথা বলেছেন। এই দশকে তোমরা নিজেকে প্রস্তুত করো ভালো করে। কি করো? প্রস্তুত করো ভালো করে। সামনে আর একটা দশক আসতেছে, ওই দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর দান করেছেন, যাতে করে তোমরা ওই সবে কদরের জন্য প্রস্তুতি নিতে পারো। গোটা 10 দিন যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারো, এর জন্য মাঝের 10 দিন, এই মাগফিরাতের 10 দিন বেশি বেশি করে আমল তোমরা করার চেষ্টা করো। আগের চেয়ে আমল একটু বাড়িয়ে দাও, যাতে করে তোমাদের শেষ দশক যাতে করে কোনোভাবেই তোমাদের কাছ থেকে কদর মিস হয়ে না যায়, সবে কদর যাতে ফসকে না যায়। এই জন্য এখন থেকে প্র্যাকটিস করো, শেষ দশকে বেশি বেশি ইবাদত করে কদর প্রাপ্ত হও। আর যে ব্যক্তি কদর প্রাপ্ত হয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানায় দিবে। আর জোরে বলছি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশিরুল লাইল ওয়া আইকাদাত ওয়া আহলাহু ওয়াজাদা ওয়া শাদ্দা আল-মিজার। আমার রাসূল বলেছেন, রমজানের যখন শেষ দশক চলে আসে, তোমরা নিজেরা রাত্রেবেলা জাগ্রত হও। সুবহানাল্লাহ বল। ওয়া আইকাদাত আহলুহু, আমার রাসূল নিজে জাগতেন এবং তার পরিবারের সবাইকে জাগায় দিতেন। শেষ দশকে ঘুমানো যাবে না। সুবহানাল্লাহ বলে। ঈশার নামাজ পড়ার সময় ঘুমায় পড়তেন, 2 ঘন্টা ঘুমাতেন, 1 ঘন্টা ঘুমাতেন, কোন রাত্রে ঘুমাতেনই না, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না। সুবহানাল্লাহ। পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না। আল্লাহর রাসূল বললেন, জাগো জাগো জাগো, ওয়াজাদ্দা ওয়াশাদ্দা, ভালো করে জাগো। এই রাত্র হচ্ছে জাগার রাত্র। আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে চাও, আল্লাহ তোমাদের সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগ্রত হয়েছেন, পরিবারকে জাগিয়ে দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদেরকেও জাগনা থাকার ব্যাপারে তিনি তাগিদ প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করব কি করব না? সবাই করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, এই যে রাত্রটা কদরের রাত্র, এই রাত্রটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম রাত্র। 1000 মাস একত্র করলে কমপক্ষে 82 বছর হয়। কত বছর? তার মানে একটা রাত্র ইবাদত করলে 82 বছর ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। কত বছরের সওয়াব? 82 বছর ইবাদত করার সওয়াব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই রাত্রিতে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? যদি কোনো ব্যক্তি এই রাত্রিতে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বললেন, কেউ যদি এই রাত্রিতে, কদরের রাত্রিতে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নফল নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দেন।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি কারো পিছনের গুনাহ মাফ হয়ে যায়, ওই ব্যক্তি বেগুনাহ মাসুম ছোট বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন এই যে ছোট বাচ্চারা, ওর কোনো গুনাহ আছে? হ্যাঁ, ওর কোনো গুনাহ আছে? 5-7 বছর বয়স, ওর কোনো গুনাহ নাই। এরকম বেগুনাহ মাসুম আল্লাহ পাক বানায় দেখ, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলছি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে কোন দিন লাইলাতুল কদর হবে এটা আমাকে দেখানো হয়েছিল, আমাকে জানানো হয়েছিল, কিন্তু উম্মতের বিশাল ফায়দার কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর থেকে ওই দিনটাকে ভুলাইয়া দিয়েছে। কোন দিন যে শবে কদর এটা আমিও নবী জানি না। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি বলেছেন, ইলা আশরিল আখির, রমজানের শেষ দশক, এই 10 দিন, পুরো 10 দিন জুড়ে তোমরা শবে কদর তালাশ করো, ইনশাআল্লাহ তোমরা শবে কদর প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আরো একটা আমল আছে তোমাদেরকে যে শোনাই। সেই আমল হচ্ছে, আমি রাসূল যে আমলটা করি সেটা হচ্ছে, এই 10 দিন যখনই সামনে এসে যায়, আমি রাসূল ঘরের যত কাজ আছে সমস্ত কিছুকে গুছিয়ে ফেলি, পরিবারে যা খাবার লাগবে এগুলো গুছিয়ে ফেলি, যাতে করে দুনিয়ার কোনো প্রয়োজন না থাকে। দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলোকে মিটাইয়া আমি 10 দিনের জন্য আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেই। 10 দিনের জন্য আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিই, অর্থাৎ আল্লাহ রাসূল ইতিকাফে চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন, যারা বলছি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তার আপন ভাইয়ের একটা প্রয়োজন মেটানোর জন্য দৌড়ায়, সুবহানাল্লাহ কোন? কার? এটা আওয়াজ দিয়ে বলেন। আপন ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হতো, সেই সওয়াব তার আমলনামায় দান করে দেয়। কিন্তু আমাদের দেশের ভাই ভাইয়ের সম্পর্ক দাকুমরা, ঠিক কিনা কর? আমাদের দেশের ভাই ভাইয়ের সম্পর্ক সাপ নেউলে, ঠিক কিনা কন? ধাকুমরা হয়ে যায়। একজন দেখলে আরেকজন ফসে উঠে, একজন দেখলে আরেকজন মনে হয় রান্দা নিয়ে উঠে, এমন সম্পর্ক আছে না নাই? জোরবার আছে না নাই? আপনি ভাইয়ের সম্পর্ক নষ্ট করেছেন, আল্লাহর কাছে আপনি দোষী, আপনি কবিরা গুনাহ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাই যত অপরাধ করুক না কেন, যাই কিছু হোক না কেন, আমি ইতিপূর্বে একটা কথা বলেছি, আপনার ভাইয়ের চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা কন? আপনি যখন মারা যাবেন, আপনার ভাই সবকিছু ভুলে গিয়ে আপনাকে গোসল দেওয়ার জন্য ছুটে আসবে, ঠিক কিনা কন? যত কিছুই হোক না কেন, আপনি মারা গেলে আপনার খাটিয়াটা আপনার ভাই আগে তুলবে, ঠিক কিনা কন? এর জন্য ভাই ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক রাখা যাবে? আমরা কি সম্পর্ক উন্নয়ন করতে পারবো? আমরা সবাই একটু কথা দেই, সবাই কথা দিতে হবে। আমি ইতিপূর্বে বলেছি, আজকে এই বিষয়ে বেশি কথা বলবো না। সবাই আল্লাহকে কথা দেবো যে আল্লাহ, সম্পর্ক আমাদের ভাই বোনের, ভাই ভাইয়ের যে সম্পর্ক আছে, সম্পর্ক অবনতি হতে দিব না। এখন থেকে সম্পর্ক উন্নত করার চেষ্টা করব। কে কে পারবো হাত তুলে দেখেন আমার আল্লাহকে। সবাই পারবো ইনশাআল্লাহ? আমিন বলি সবাই। আমার ভাই গত জুমাতে এসেছিল, এখানে বসেছিল, হয়তো কয়েকজন দেখেছেন। এখনো আমি যদি ছোট্ট থেকে ছোট্ট একটা কাজও করি, ভাইকে আগে ফোন দেই, ভাইকে জিজ্ঞেস করি, ভাই আমি এটা করতে চাই, আপনি কি বলেন? এটা ভালো না খারাপ? যদি বলেন ভালো না খারাপ? আমি দেখেছি এই পরামর্শ করে বা জিজ্ঞেস করে আমি কখনো সহযোগিতা ছাড়া অন্য কোনো কিছুই পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে বড় ভাইয়ের একটা দোয়া আসে অন্তর থেকে, না ছোট ভাই আমাকে জিজ্ঞেস করে কাজ করে। কিন্তু এখনকার ছোট ভাইরা এত বেয়াদব, এখনকার ছোট ভাইরা এত কঞ্জুস, বড় ভাইকে দেখলেই উল্টাপাল্টা গালিগালাজ করে, আছে না নাই? কিন্তু বড় ভাইদেরও কিন্তু কিছু বিষয় আছে, কিছু সেলফিশ টাইপের বড় ভাই আছে, এরা এগুলির প্রাপ্ত হয়ে যায়, ঠিক কিনা কর? নিজেরটা ভালো বুঝে ছোট ভাইকে ভালো দেয় না, আছে না নাই? হ্যাঁ, ভালো জমিটা আগে ওনার নামে লেখে, ভালো জিনিসটা ওনার নামে নেয়, ছোট ভাইকে দেয়, আছে না নাই?
কিন্তু আলহামদুলিল্লাহ এমনও ভাই ভাইয়ের সম্পর্ক আছে, আমার রাসূল বলেছেন ভাই সম্পত্তি বন্টন করতে গিয়ে বা ভালো কোনো কিছু বন্টন করতে গিয়ে যেটা সবচেয়ে ভালো ওইটা ছোট ভাইকে দেওয়ার চেষ্টা করে, বলেন আলহামদুলিল্লাহ। যদি বড় ভাইরাই কাজটা করে, যেটাই করবে ছোট ভাইকে আগে প্রাধান্য দিবে, ভালো জিনিসটা ছোট ভাইকে দিবে, ওই ছোট ভাই আমি আশা করি বড় ভাইয়ের সাথে কখনো বেয়াদবি করবে না, ঠিক কিনা কন? বাস্তব না বাস্তব? সুতরাং ছোট ভাইরা যারা আছে বড় ভাইকে সম্মান দিয়ে কথা বলবো, বড় ভাই বাবার সমতুল্য, ঠিক কিনা কন? বড় বোন মায়ের সমতুল্য, কথা বলা প্রত্যেকের দায়িত্ব। আর ছোট ভাই ছোট বোন হচ্ছে আমাদের স্নেহস্পদ, তাদেরকে স্নেহের চোখে দেখবো, আদর স্নেহ করবো, ভালোবাসবো, পারবো আমরা ইনশাআল্লাহ। যত ধরনের সমস্যা থাকুক আমরা ধীরে ধীরে ওগুলোকে ভ্যানিশ করে দিয়ে আমরা ভাই বোনের সম্পর্ক উন্নত করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আরো জোরে বলছি আমিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আপন ভাইয়ের প্রয়োজনে দৌড় দেয়, আপন ভাইয়ের প্রয়োজনে সাড়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব তার আমল নামায় দান করে দেয়। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিকাফ করার একদিন ইতিকাফ করলে কি পরিমাণে সওয়াব হয়? আল্লাহর নবী বললেন, ইতিকাফ করার সওয়াব হলো যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকে ভালোবেসে নিজেকে সঁপে দেয়, কমপক্ষে একদিনের ইতিকাফ করে, তাহলে ওই ব্যক্তির থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেয়। কি সরায় দেয়? এটা আওয়াজ দেবার, কি সরায় দেয়? কয় খন্দক? কয় খন্দক? 3 খন্দক। সাহাবারা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক কি বুঝি না? আল্লাহর নবী বললেন, এক খন্দক হলো মাশরিক সে মাগরিব, মাশরিক সে পশ্চিম দিগন্ত আর পূর্ব দিগন্ত, পৃথিবীর এ প্রান্ত আর ও প্রান্ত হলো এক খন্দক দূরত্ব। সুবহানাল্লাহ। কত মাইল দূর হবে? কেউ আজ পর্যন্ত মাপতে পেরেছে? যদি বলে কেউ মাপতে পারেনি আজ পর্যন্ত, পৃথিবীর শেষ প্রান্ত থেকে অপর প্রান্ত। যদিও তাদের মিটারে একটা হিসেব ধরে, এটা আল্লাহর যে হিসেব সেটা হচ্ছে মহাশূন্য শেষ প্রান্ত, আর এদিক দিক দিয়ে মহাশূন্যের শেষ প্রান্ত যে জায়গা রয়েছে, এই মধ্যখানে যে জায়গাটা, এটা হলো 1 খন্দক দূরত্ব। সুবহানাল্লাহ কন। তাহলে 3 খন্দক দূরে সরায় দেয় জাহান্নাম। আমরা কি এটা চাই কি চাই না? আমরা চেষ্টা করবো ইতিকাফ করার জন্য। আল্লাহ যেন আমাদের ইতিকাফ করার তৌফিক দান করেন। 20 রমজান আসরের পরে চলে আসতে হবে, আমরা ইতিকাফ করার নিয়ত করব। যারা যারা পারি সবাই ইতিকাফ করার নিয়ত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন। আরো জোরে বলছি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, এখন আসুন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সম্বন্ধে আমি কিছু কথা বলে এরপরে আমরা যথাসময় শেষ করার চেষ্টা করব। সকলে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। আল্লাহর নবী বললেন, জিনাকারিনী নারী আর জিনাকারী পুরুষ তারা যদি সাব্যস্ত হয়, বিচার সাক্ষীর মাধ্যমে যদি সাব্যস্ত হয় জিনাকারিনী নারী এবং জিনাকার পুরুষ, তাহলে তোমরা কি করো? ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের দুজনকেই তোমরা 100 করে বেত্রাঘাত করো, দৌড়া মারো। কি মারো? যদি বলেন কি মারো? কমপক্ষে 100 করে দৌড়া মারো তাদেরকে। জিনাকারিনী পুরুষ হোক আর জিনাকারিনী নারী হোক, স্বেচ্ছায় করুক আর হাসি খুশিতে করুক, যেভাবেই করুক না কেন, যদি প্রমাণিত হয় তাহলে 100 করে দৌড়া, 100 করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের বাংলাদেশের আইনে এটা জায়েজ। হ্যাঁ, বাংলাদেশের আইনে এটা জায়েজ। যখন মন্ত্রী সরাসরি বলে ফেলে যে একজন যুবতী আর একজন যুবতী তারা ফুল দিবে, প্রেম নিবেদন করবে, একটু আলিঙ্গন করবে, এইটা দোষের কিছুই নয়। যদি একজন মন্ত্রী কথা বলে থাকে, সরাসরি কোরআনের সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ভবিষ্যতে এমন কোন মন্ত্রীর স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এর বিরুদ্ধে চারণ করবো, আন্দোলনের ঝড় উঠাবো। কে কে পারবো? হাত তুলে দেখায়। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন।
আল্লাহ বলেন একটা, আর তুমি বলো কোনো সমস্যা নাই। তার মানে গাল মে কুছ কালা হয়, তোমারও কিছু কিছু অভ্যাস আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়ারা, আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিয়াতা জালদা, 100 করে তাদেরকে দৌড়া মারো। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনুন। আল্লাহ পাক বলেছেন এই শাস্তি দিতে গিয়ে সাবধান, তোমাদের মনের ভিতরে যেন কোনো দয়ার উদ্রেক না হয়। প্রকাশ্যে দিতে হবে। কিভাবে দিতে হবে? কিভাবে দিতে হবে? প্রকাণ্ড মাঠে গিয়ে প্রকাশ্যে শাস্তিটা দিতে হবে। আল্লাহ পাক সাবধান করে দিলেন, সাবধান, এই শাস্তি দিতে গিয়ে যেন তোমাদের মনে কোনো দয়ার উদ্রেক না হয়। আর আমাদের দেশের সুশীল সমাজ নামধারী কিছু ব্যক্তিবর্গ, এলিট পার্সন ব্যক্তিবর্গ, এরা বলে যে এইটা আবার কেমন কথা, প্রকাশ্য মাঠে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটা মানবতা বিরোধী। কি বলে এটা? তারা বলতে চায় এটা নাকি মানবতা বিরোধী। আর একটা বদমাশ হয়ে যে কাজটা করছে এটা কি মানবতা বান্ধব? এটা কি মানব বান্ধব? তাহলে ও মানবতা বিরোধী কাজ করেছে, শাস্তি হবে মানবতা বিরোধী শাস্তি। ঠিক কিনা কোন? হুকুম কার? চিল্লায় বলতে হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন সূরাতুল মায়েদার মধ্যে বললেন যেই ব্যক্তি এই কাজগুলা করবে, যেই ব্যক্তি এর চেয়ে জঘন্য কাজগুলা করবে, আমার সাথে যুদ্ধ করার শামিল হয়ে যাবে। আর যেই ব্যক্তি আমার সাথে যুদ্ধ করতে আসে ওই ব্যক্তির চিরচ্ছেদ করাটা ফরজ, ওই ব্যক্তিকে হত্যা করাটা ফরজ। হত্যা করা ফরজ। আমাদের দেশের আইনে যেই শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এতে করে ধর্ষক আরো ধর্ষণ করতে অনুপ্রাণিত হয়। ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার আইন যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, জোরপূর্বক করে, ওদের দেশে তো আবার যদি মিলেমিশে করে তাইলে কোনো গুনাহ নাই, জায়েজ এটা। ওই পশ্চিমে কৃষিকাচার ওইটা আলাদা। যদি জোরপূর্বক যদি ধর্ষণ করে থাকে, জোরপূর্বক যদি এই কাজ করে থাকে, জেনা করে থাকে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড। আমাদের কাছাকাছি দেশ ভারত 12 বছর জেল। কয় বছর? 12 বছর জেল। চীনে 10 বছর থেকে 15 বছর জেল। এটা হলো সাধারণ কান্ট্রিগুলো দেখলাম, যেটা ইহুদি দ্বারা নিয়ন্ত্রিত বা অন্য ধর্মের ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত, এটা হলো এটা। আর ইসলামিক কান্ট্রিগুলো, আরব আমিরাতে প্রকাণ্ড মাঠে নিয়ে পাথর মেরে হত্যা করে ফেলে। পাথর মেরে হত্যা করে ফেলে। এখানে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, একটু আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। যদি ওই ধর্ষক বা ওই জিনাকার যদি হয়ে থাকে অবিবাহিত, তাহলে 100 দৌড়া মারো। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে 100 দৌড়া মেরে ফেলেছিল। ঘটনা জানেন না আপনারা? আমরা শুনেছি, আমরা বলার চেষ্টা করেছি। সন্তান মরে গেছে, 20টা দৌড়া মারা বাকি ছিল। কবর দেওয়ার পর বাকি 20টা লাঠি ওই কবরের উপরে মেরে এসেছে। এরপর বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর বিধান আমি 100% কায়েম করতে পেরেছি। আর আমার দেশে ছেলেরা ধর্ষণ করে সেঞ্চুরি করে, আর আমরা মাইকের সামনে দাঁড়ায় বলি আমার সোনার ছেলেরা একটু করলে কোনো সমস্যা নাই। এই কারণে দেশের আজকে অবস্থা। ঠিক কিনা?